নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ। চলে যাচ্ছি বাইগনার বাড়িতে। বাইগনার বাড়িতে আজকে মাতৃ সম্মিলন, সব মায়েরা মিলে মাতৃ সম্মিলন করবো আজকে বাইগনার বাড়িতে। ঘরের কাজ সেরে সন্ধ্যাবাতি টাতি দিয়ে চলে যাচ্ছি। এখন বাজে পৌনে তিনটা বাজে, সন্ধ্যা হয় নাই, তবু আমি সন্ধ্যা বাতি দিয়ে প্রায় বের হতে হয়, কেননা সন্ধ্যার সময় আমার ঘরে মেয়ে কেউ থাকে না। তাই সন্ধ্যাবাতি মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুর প্রণাম করে মোমবাতিটা নিভিয়ে দেই, ধূপকাঠিটা ঠাকুরের সামনে থেকে একটু দূরে সরিয়ে রেখে চলে যাই। আর যারা ঘরে থাকে ওদেরকে বলি যে তোমরা কাজ করবে যাওয়ার আগে ঠাকুর ঘরে আর রান্নাঘরের সব ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়ে বের হবে ওরা। এরকমই করে, কেননা আমি বের হওয়ার কিছুক্ষণ পরে ওরা বের হয়। আমি তো অনেক আগেই বের হয়ে যাই, 2:30-3টা এরকম সময়ই বের হয়ে যাই, কারণ সংসারে কাজ সেরে এই ঠাকুরের কাজে বের হতে ভীষণ ভালো লাগে আমার। এইটাই যেমন খুবই একটা আলাদা একটা আনন্দ সুখ মিলে, তাই চলে যাই আমি গুরুগণদের সাথে। এখানে গিয়ে দেখলাম পুরি, সবাই পুরি বানাচ্ছে, কয়েকজন এসে গেছেন আগে আগে এসে ভাগনা বউকে হেল্প করছেন। তাই আমি একটু বসে পড়লাম, বেশি সময় করিনি, 10-15 মিনিটের মতন কয়েকটা লিচি বেলে নিলাম। তারপর আমাদের প্রার্থনার সময় হয়ে গেল মাতৃ সম্মিলনের, সবাই ডাকছিল, চলে গেলাম ঠাকুরঘরের সামনে গিয়ে সবাই ঠাকুরকে প্রণাম করে প্রার্থনা করে গান কীর্তন শুরু করলাম। সবাই খুবই ভালো লাগলো। এই ভিডিওটা করেছে আমাদের ভাইগনা, করে গ্রুপে ছেড়েছিল। গ্রুপটাকে একটু আমি আপনাদেরকে দেখানোর জন্য, খুব সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আমি অ্যাড করে দিলাম আমার ভিডিওর সাথে। এই সময় তো আর ভিডিও করা যায় না, তাই আমি ভাইগনা করেছিল এইটাই একটু আপনাদেরকে দেখানোর জন্য। খুব সুন্দর লাগছিল ওই সময়টা। দেখেন সব মায়েরা বাইরে ভিতরে সব জায়গায় যে যেখানেও পারছে এখানেই বসে নাম কীর্তন করছেন ঠাকুরের, খুব ভালো লাগছিল। তারপর আমাদের গুরুমা আদেশ করলেন আলোচনা করার জন্য, তাই ঠাকুরের বিষয়ে আর কি বলবো, ঠাকুরের বিষয় বলতে বলতে আর শেষ নাই। তাই যতটুকু আমার মনে ছিল কিছুটা আলোচনা করলাম দয়ালের বিষয়। আলোচনা করে সবাইকে জয়গুরু দিয়ে বসলাম। সবার ভালোই লেগেছে, সবাই বললেন খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, মন দিয়ে সবাই শুনলেন। তারপর আমরা জয় রাধে রাধে গেয়ে নিলাম, গেয়ে উঠে পড়লাম সবাই, উঠে প্রসাদ খেতে বসলাম। ওনারা সবাই প্রসাদ দিলেন আমাদেরকে। কারেন্টও চলে গিয়েছে, বৃষ্টিও বাইরে পড়ছিল, একটু একটু বৃষ্টি এসে গিয়েছে। প্রসাদ নিতে নিতে প্রার্থনার সময় হয়ে গেল, সন্ধ্যার প্রার্থনার সময় সবাই মিলে সন্ধ্যার প্রার্থনা করলাম। সন্ধ্যার প্রার্থনা সেরে তারপর সবাই যার যার বাড়িতে ফিরলাম। দেখেন সন্ধ্যা প্রার্থনা করে দিনটা কীরকম দেখা যাচ্ছে। বন্ধুরা, কেমন হলো আমার ভিডিওটা বলবেন। বাই।